2009 থেকে 2026 সাল বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে 10 বার, কিন্তু কমানো হয়েছে মাত্র 2 বার। এ সময় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে 53%, $61 থেকে $95। কিন্তু বাংলাদেশে জ্বালানি তেলের দাম বেড়েছে 150%। একই পৃথিবী, কিন্তু আমাদের উপরে চাপ 3 গুণ। 2022 সাল ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ব্রেন্ট ক্রুড লাভ দিয়ে $62 থেকে $139। 5 আগস্ট 2022 শুক্রবার রাত, কোনো পার্লামেন্ট অধিবেশন নাই, কোনো পাবলিক হিয়ারিং নাই। রাত 12টার সময় ঘোষণা হলো ডিজেল 42% বাড়িয়ে 114 টাকা, পেট্রোল 51% বাড়িয়ে 130 টাকা। কিন্তু এখানেই আসল গল্প। সেই রাতে ব্রেন্ট ক্রুডের দাম ছিল মাত্র $95, মানে যুদ্ধের মার্চ মাসের পিকের চেয়েও 32% কম। সারা পৃথিবীতে দাম পড়েছিল, কিন্তু বাংলাদেশে হাইক হয়েছিল। এখন শকিং ব্যাপারটা দেখুন, যে সময় ঐতিহাসিকভাবে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম কম ছিল, তখন বিপিসি বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আসলে কি করেছিল? 2015-16 অর্থ বছরে বিপিসি মুনাফা করেছিল 9,040 কোটি টাকা, বাংলাদেশ সরকারের সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান। 2016-17 অর্থ বছরে মুনাফা 8,653 কোটি টাকা, 2017-18 2,548 কোটি, 2018-19 1,945 কোটি। 7 বছরে বিপিসি মুনাফা করেছিল 42 থেকে 52 হাজার কোটি টাকা, কিন্তু দাম কমিয়েছিল কতবার? একবার, 3 টাকা। বিপিসিএর চেয়ারম্যান নিজেই বলেছিলেন, ফিসক্যাল ইয়ার 2015-র পরে একটি বছর ছাড়া আমরা প্রতি বছর মুনাফা করেছিলাম, আর সেই মুনাফা থেকে সরকার নিয়েছিল 13,000 কোটি টাকা সরাসরি। ট্যাক্স, শুল্ক, ডিভিডেন্ড মিলিয়ে 11 বছরে 1,25,000 কোটি টাকা। সরকার বলেছিল এই টাকা দিয়ে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, কিন্তু পদ্মা সেতুর টাকা এসেছে সরাসরি রাজস্ব থেকে। মেট্রো রেলের 85% এসেছে জাপানের জায়গার ঋণ থেকে। রূপপুরের 80% দিয়েছে রাশিয়া। তাহলে বিপিসিএর লক্ষ কোটি টাকার হিসাবটা কোথায়? 2022 সালের জুলাইতে বাংলাদেশ আইএমএফের কাছে $4.7 বিলিয়ন চাইল। আইএমএফের শর্ত একটাই, জ্বালানিতে ভর্তুকি শূন্যতে নামাতে হবে। 2024 সালের মার্চ মাস সেই শর্ত অনুযায়ী চালু হলো অটোমেটিক প্রাইসিং। ফর্মুলা বলছে, দাম বাড়লে সেটা ভোক্তা দেবে, আর দাম কমলে সরকার বা বিপিসি রাখবে। 2024 সালের অন্তর্বর্তীকালীন সরকার অয়েল প্রাইসিংয়ে কোনো স্ট্রাকচারাল রিফর্ম আনেনি। তারা আগের অটোমেটিক প্রাইসিং ফর্মুলা দিয়েই চলেছে। তাই কখনো সামান্য দাম কমেছে, আবার দাম বেড়েছে। কিন্তু জনগণের সবচেয়ে বড় প্রশ্ন স্বচ্ছতা, সেটি অমীমাংসিতই থেকে গেছে। 19 এপ্রিল 2026 সরকারের মুখপাত্র ঘোষণা দিলেন, ভর্তুকি বাড়ানো হবে, তেলের দাম বাড়বে না। কিন্তু সেই রাতেই দাম বাড়লো। সেদিনও ব্রেন্ট ক্রুডের দাম মার্চের চেয়ে 25 ভাগ কম ছিল, ব্যারেলে $90। আবারও বিশ্ববাজারে দাম কমেছে, কিন্তু আমাদের দেশে হাইক হয়েছে। মাত্র 6 সপ্তাহ পরে 1 জুন 2026 ঈদের ছুটির পরদিন আবারও দাম বাড়লো। সরকারের ব্যাখ্যা, বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা, ইরান ওয়ার, মিডল ইস্ট টেনশন, ফ্রেট ইন্স্যুরেন্স কস্ট, ডলার রেট, আর 2024 সালের অটোমেটিক প্রাইসিং ফর্মুলা। কিন্তু মানুষের মনে প্রশ্ন একটাই, এই অটোমেটিক প্রাইসিং দাম বাড়ার সময় ঠিকঠাক মতো কাজ করলেও কমার সময় কাজ করে না কেন? ইরান যুদ্ধের পরে বিশ্ববাজারে যখন দাম কমেছে, তখন বাংলাদেশের অটোমেটিক প্রাইসিং এর অটো শব্দটা আর কাজ করেনি। সাথে যুক্ত হয়েছে আরো নানান এক্সকিউজেস। 2009 থেকে 2026 সাল 40 টাকা থেকে 145 টাকা। দাম যুদ্ধেও বাড়ে, দাম শান্তিতেও বাড়ে, আর দিন শেষে বোঝাটা কাঁধে নিতে হয় সাধারণ মানুষের।